সম্মান খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস এবং এই সম্মানটা আসে একেবারে আল্লাহর পক্ষ থেকে এবং দুনিয়াতে বিভিন্ন পর্যালোচনা এবং আমার ব্যক্তিগত মতামতে ৩ টা জিনিসের মাধ্যমে মানুষের সম্মান নির্ধারণ করা হয় বা আমাদের দুনিয়ার এই যে আশেপাশে যে মানুষ আছে পরিবার-পরিজন থেকে শুরু করে বন্ধু-বান্ধব আপনাকে ৩ টা জিনিসের উপরে ভিত্তি করে হচ্ছে আপনাকে সম্মান করবে। প্রথমত হচ্ছে আপনার যোগ্যতা। ধরুন আপনি এমন একটা জায়গায় আছেন বা এমন একটা যোগ্যতা আপনি অর্জন করছেন, আপনি যদি ১০০ জন মানুষের ভিতরে থাকেন, আপনি যদি একজন ব্যক্তি হন যার একটা যোগ্যতা আছে, ওই যোগ্যতা বাকি ৯৯ জনের নাই। ফর এক্সাম্পল হইতে পারে আপনার একটা গভর্নমেন্ট জব আছে, ফর এক্সাম্পল হইতে পারে আপনি বিসিএস ক্যাডার বা এভরিথিং যেকোনো কিছু হইতে পারে। মূল্য মানে মূল্যবান যেকোনো কিছু হইতে পারে। এবং সেকেন্ড হচ্ছে আপনার টাকা, অনেক বেশি টাকা থাকতে হবে। তবেই হচ্ছে আপনাকে মানুষ বর্তমান সময়ে হচ্ছে মূল্যায়ন করবে। সেটা আপনি যেই পথেই কাঁপান না কেন, হালাল হোক, হারাম হোক, ডাজন্ট ম্যাটার বাট আপনার টাকা আছে, আপনার মূল্যায়ন আছে। তেলা মাথায় তেল দেওয়া এরকম একটা প্রবাদ অবশ্যই আছে, কথা আছে। অবশ্যই আপনাকে তেল দিবে যেহেতু আপনার মাথায় অলরেডি তেল আছে। এবং তৃতীয়ত হচ্ছে এমন একটা জিনিস থাকা যেটা আর ৮-১০ জনের নাই। ফর এক্সাম্পল স্বরূপ হইতে পারে যে সেটা যেকোনো একটা ডিভাইস যেটা শুধু আপনার আছে আর অন্য কোনো মানুষের নাই। ফর এক্সাম্পল স্বরূপ ডিভাইসের ভিতরে হইতে পারে একটা ফোন, হইতে পারে একটা ক্যামেরা, হইতে পারে একটা মোটরসাইকেল, এভরিথিং। আপনি দেখবেন যে আপনার যদি মোটরসাইকেল না থাকে কম্পেয়ার টু আপনার আরেকজন বন্ধুর একটা মোটরসাইকেল আছে, তার যেরকম প্রাধান্য অন্যান্য বন্ধুর কাছে এবং তার যেরকম রেসপেক্ট বা সে যেরকম একটা ভাব নিয়ে চলতে পারে, আপনি কিন্তু ওইভাবে চলতে পারেন না যদি আপনার ওই জিনিসটা না থাকে। তো এই ৩ টা জিনিস আমার মনে হয় আমার ব্যক্তিগত মতামত, এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত। এই ৩ টা জিনিস যদি থাকে আপনার যোগ্যতা, আ যেকোনো কিছু হইতে পারে যেটা আর অন্য কারো নাই। ১০০ জনের ভিতরে যদি আপনি এমন একজন হন, আপনারই ওই যোগ্যতাটা আছে এবং সেকেন্ড হচ্ছে টাকা এবং তৃতীয় হচ্ছে এমন একটা জিনিস থাকা যে জিনিসটা আর ৮-১০ জনের নাই। তো সম্মান আল্লাহর কাছ থেকে আসে বাট আমার মনে হয় এই ৩ টা জিনিস থাকলে মানুষ আপনাকে মূল্যায়ন করবে এবং আমি বেশ রিসেন্টলি একটা জিনিস রিয়ালাইজ করছি সেটা হচ্ছে যে মানুষের কথায় রেসপন্ড করা এবং যেখানে যখন যাওয়ার কথা বলা হয়, যেভাবে বলা হয় সেভাবে হচ্ছে তাদের মতো করে কাজ করা। এটা আমি করতাম। আমি আ আ মানি ডিসএগ্রি করব না। আমি মানুষকে খুশি করে চলার একটা উপক্রম নিয়ে বা ভাবনা নিয়ে চলতাম। মানে আমি ভাবতাম যে আসলে অন্য মানুষটা কি মনে করবে আমি যদি তার কথাটা না শুনি। তো এরকম চলতে, চলতে আশেপাশের মানুষ এখন আমি যেটা বুঝার চেষ্টা করছি মানুষ আমাকে ব্যবহার করা শুরু করছে। এবং ২০২৬ সালের আমার অনেকগুলা গোলের ভিতরে এই একটা গোল হচ্ছে যে আমি আর মানুষের দ্বারা ব্যবহৃত হব না। মানুষের যেটা বলবে সেটা আমার করতে হবে। এটা একেবারে ম্যান্ডেটরি না। আ এই জায়গাটায় আমি পরিবর্তন আনতে চাই এবং আমিও চাই যে আপনি এই জিনিসটা আপনার ভিতরে ধারণ করুন যে সব জায়গায় হচ্ছে আমাকে অ্যা অ অন্যের কথা ধরে চলতে হবে বিষয়টা এরকম না। আমি আমার মতো করে চলবো, আমি আমার মতো করে বাঁচবো এবং এতে করে কে কি মনে করলো সেটা দেখার বিষয় না। নিজের মতো করে বাঁচার মতো একটা আ ইয়া আছে। আ মানি সেলফ রেসপেক্ট বা আত্মসম্মান বোধ বলে একটা কথা আছে যে জিনিসটা আমি হারাইতে বসছিলাম, অলরেডি হারায়া ফেলছিও এবং সেই জিনিসটা আমি আবার অর্জন করতে চাই।